উড়ান পাঠশালার পক্ষ থেকে আমরা আবার একটা নতুন সেশন নিয়ে চলে এলাম, যেটা আমাদের গ্রুপ সি এবং ডি অর্থাৎ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ডি, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর সেগমেন্টটা ডিসকাস হচ্ছে, যেটা আমাদের পার্ট 2 এ আছে। তোমরা জানো যেখানে পার্ট 2 এ আমাদের 15টা কোশ্চেন্স থাকবে, যেটা নিয়ে আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো নিয়ে। তো সেটা আজকে আমাদের 12 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন, যেটা আমরা সেট 2 যেহেতু মানে সেকশন 2, তাহলে 1 থেকে 15 জিকে আর 16 থেকে 30 হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার। তাহলে ফার্স্ট কোশ্চেন কি, 2024 সালের সেপ্টেম্বর মাসে ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ নেতার নাম কি? মানে টেররিস্ট অর্গানাইজেশনের যে হেড, যাকে ইসরায়েল ওদের এয়ার স্ট্রাইকের মাধ্যমে এলিমিনেট করেছিল, তার নাম কি? হাসান নাসরুল্লাহ। 30 বছর ধরে কাজ করছিল হিজবুল্লাহ হয়ে, ঠিক আছে? দ্যাট ইজ হাসান নাসরুল্লাহ। নেক্সট কোশ্চেন নাম্বার 17, সুনিতা উইলিয়ামসকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরিয়ে আনার জন্য নাসা মানে ন্যাশনাল এরোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন পরে এজেন্সি হয়েছে। অ্যান্ড স্পেস এক্স, যেটা হচ্ছে আমাদের কি বলে, আমাদের স্পেস এক্স এর মালিকের নাম কি ভুলে গেলাম, ওই রিসেন্টলি আমরা বলতে পারি যে এলন মাস্ক, ঠিক আছে? তো এলন মাস্ক যে মিশন চালু করেছিল তার নাম কি? তার নাম হচ্ছে ক্রু 9 মানে হচ্ছে কেবিন ক্রু, যেটা বলি না, ক্রু মানে মেম্বার, 9 জন সদস্য, তার মধ্যে সুনিতা উইলিয়ামস একজন ছিল। নেক্সট, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স GII 2024 অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? দেখো, 133টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হয়েছিল কবে? 39, দ্যাট ইজ 39তম ভারতের র্যাঙ্ক। ওকে, 133টা দেশের মধ্যে। কিন্তু এখানে কি দেখা হয় GII তে, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, কোন দেশ যে কোনো জিনিসের উপর বা বিজ্ঞানসম্মত হয়ে থাকে, যে কোনো নিউ ইনোভেশন করছে, সেটা মেডিসিন সেক্টরে হতে পারে বা সেখানে ডিফেন্স সেক্টরে হতে পারে, নতুন ইনোভেটিভ আইডিয়া, বা এটা ছাড়াও কিন্তু বিজনেস সেগমেন্টকেও কিন্তু আমরা কনসিডার করতে পারি, যে বিজনেসে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, বিজনেসে কি কি নিউ ইনোভেশন আসছে, সেই জিনিসগুলোও কিন্তু ফোকাস করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 19, 2024 সালে হেরিটেজ ক্যাটাগরিতে সেরা পর্যটন গ্রাম হিসেবে মনোনীত মণিপুরের গ্রামের নাম কি? সেরা পর্যটন গ্রাম হিসেবে, কিন্তু এর আগের বছর ছিল হিমাচল প্রদেশের গ্রাম। তো সেরা পর্যটন গ্রাম হিসেবে মণিপুরের গ্রামের নাম হচ্ছে আন্দ্র। এটা ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ভিলেজ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 20, 2025 সালের অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি কোন সিনেমাটি? অফিসিয়াল এন্ট্রি, দেখো এন্ট্রি অনেক সিনেমা ছিল, এন্ট্রি বলতে আমরা গালি বয়কেও বলতে পারি, কিন্তু অফিসিয়াল এন্ট্রি কি? অফিসিয়াল এন্ট্রি হচ্ছে লাপাতা লেডিস, যার ডিরেক্টর কে ছিল? ডিরেক্টর বা প্রযোজক ছিল হচ্ছে কিরণ রাও। নেক্সট, কোয়াড 4টে দেশ, মানে কোয়াড মানে 4টে দেশ গঠনকারী দেশগুলি হলো, দেখো, চায়নার কাউন্টারকে আটকানোর জন্য, বিশেষ করে সাউথ চায়না সি বা ইন্ডিয়ান ওশানে চায়নার যে ইনফিল্ট্রেশন, যে অনুপ্রবেশ, সেটাকে আটকানোর জন্য 4টে দেশ মিলে, বিশেষ করে ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র, 4টে মিলে একটা কোয়াড গঠন করেছে, এবং এদের 4টে দেশেরই নাভাল এক্সারসাইজ হয় এই রিজিয়নের মধ্যে। এই রিজিয়ন বলতে ইন্ডিয়ান ওশানের মধ্যে নাভাল এক্সারসাইজ হয়। তো নেভির অ্যাক্টিভিটি এই 4টে দেশের মধ্যে কোয়াড ফর্ম করা আছে চাইনিজ ফার্দার নাভাল কাউন্টারকে আটকানোর জন্য। নেক্সট 22, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক ঘোষিত প্রথম দেশ যারা কুষ্ঠরোগ নির্মূল করেছে। তাহলে WHO বলতে আমরা বলতে পারি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। কোথায়? দ্যাট ইজ ইন সুইজারল্যান্ড। তাহলে এই প্রথম কুষ্ঠরোগ নির্মূল করেছে কোন দেশ সারা পৃথিবীতে? দ্যাট ইজ জর্ডান নয়, এটা হচ্ছে জর্ডন। দ্যাট ইজ আমরা বলতে পারি JORDON, দ্যাট ইজ জর্ডন। নেক্সট কোশ্চেন নাম্বার 23, 2026 সালের শীতকালীন অলিম্পিক কোন দেশ আয়োজিত করেছে? দ্য উইন্টার অলিম্পিক which will be organized by that is ইতালি। পরের বছর 26 সালে অর্গানাইজ করবে কে? ইতালি অর্গানাইজ করবে। নেক্সট, এক দেশ এক নির্বাচন, এই ট্যাগলাইনটা মাঝখানে খুব ফেমাস হয়েছিল, ওয়ান নেশন ওয়ান ইলেকশন।
এই বিষয়ে সুপারিশ প্রদানকারী উচ্চ পর্যায়ের কমিটির প্রধান কে ছিল? উচ্চ পর্যায়ের কমিটির প্রধান ছিল প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ঠিক আছে, এখন যেমন রাষ্ট্রপতি আমরা জানি দ্রৌপদী মুর্মু, রামনাথ কোবিন্দ এই কমিটিকে হেড করেছিল, মানে ইট ওয়াজ হেডেড বাই দ্য রামনাথ কোবিন্দ, কমিটির প্রধান ছিল। নেক্সট, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দ্যাট ইজ আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর চ্যাম্পিয়নশিপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দ্যাট ইজ, এটা আয়োজক দেশ ছিল অ্যাকচুয়াল কোথায়? আয়োজক দেশ ছিল হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডের কোথায়? লর্ডস, যেখানে সৌরভ গাঙ্গুলি মনে আছে, দ্যাট ইজ লর্ডস। নেক্সট কোশ্চেন নাম্বার 26, 2024 সালের বা 2024 সালের 133তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ জয়ী দল কোনটা? দেখো, ডুরান্ড কাপ জয়ী দল হচ্ছে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এটা হচ্ছে উইনার, জয়ী দল। কাকে হারিয়েছিল? যদি রানার আপের কথা বলি, তারপর হচ্ছে ডায়মন্ড হারবার এফসি, ডায়মন্ড হারবার এফসি। নেক্সট, সম্প্রতি ইংলিশ চ্যানেল পার হওয়া প্রবীণতম ভারতীয় কে? ইংলিশ চ্যানেল সম্প্রতি রিসেন্ট পার হয়েছে কে? শ্রীকান্ত বিশ্বনাথন, সত্যকুমার, টি সোমনাথ, সিদ্ধার্থ আগরওয়াল। দ্যাট ইজ সিদ্ধার্থ আগরওয়াল। তিনি কি বলেছে? প্রবীণতম মানে এজ কত? 49 ইয়ার্সে পার করেছিল ইংলিশ চ্যানেল। আর আমরা জানি মিহির সেন প্রথম করেছিল, ইংলিশ চ্যানেল সাথে পার হয়েছিল। এটা হচ্ছে প্রবীণতম 49, মানে 49 ইয়ার্স। ওকে, 28, 2024 সালের ইউএস ওপেনে পুরুষ সিঙ্গেল বিজয়ী কোথায় বলছে? 2024 ইউএস ওপেন মেল ক্যাটাগরিতে, দ্যাট ইজ জাইক সিনার। নেক্সট, প্রথম ব্যক্তিগত স্পেস ওয়াকের মিশনের নাম কি? প্রথম ব্যক্তিগত স্পেস ওয়াকের মিশনের নাম হচ্ছে পোলারিস ডন। এটা হচ্ছে স্পেস এক্স এর কাজ। স্পেস এক্স মানে এলন মাস্কের এজেন্সি, তার আন্ডারে এই কাজটা বা প্রজেক্টটা রান করেছিল। আর আজকের আমাদের লাস্ট কোশ্চেন নাম্বার 30, 63তম সুব্রত কাপ 2024-এ জুনিয়র বয়েজ বিভাগে বিজয়ী স্কুল কোনটা? জুনিয়র বয়েজ বিভাগে বিজয়ী স্কুল, দ্যাট ইজ মণিপুরের একটা স্কুল। সেই স্কুলটার নাম কি? স্কুলটার নাম হচ্ছে টিজি ইংলিশ স্কুল। দ্যাট ইজ মণিপুরের এই স্কুলটা ইন্ডিয়াতে সুব্রত কাপের ক্ষেত্রে এটা র্যাঙ্ক করেছিল বয়েজ ক্যাটাগরিতে। ওকে, তো আমাদের এই পার্টটা শেষ, আলোচনা করলাম। একটা এখানে সিম্পল জিনিস আমরা মাথায় রাখবো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে যে অলরেডি আমরা 12টা সেট করে ফেললাম, মানে প্রায় যেখানে আমাদের 120টা মতো 180টা মতো কোশ্চেন হয়ে গেছে। এই কোশ্চেনগুলো করার উদ্দেশ্য কি? যাতে ইম্পর্টেন্ট সেগমেন্ট গুলোকে বুঝতে পারি, এবং এছাড়াও কোন কোন জায়গাগুলো পড়া উচিত, বা গেমস বা কে কে অ্যাপয়েন্টেড হয়েছে, কততম অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কোন দেশের সাথে কোন দেশের কি এক্সারসাইজ হয়েছে, বা ভারতের কোন কোন জায়গায় কি কি ইন্ডেক্সের র্যাঙ্ক, সেগুলো জানার জন্য। তো এই জায়গাগুলো আমরা একটু খেয়াল রাখবো। টিল দেন সকলকে কিপ ওয়াচিং।